আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। আজকে দেখেন এই যে কতগুলো ভুঁড়ি নিয়ে আসছে, তো এগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে তারপরে তো রান্না, তো প্রসেসিং শুরু করে দেয়। আসেন। তো এইটা আমি পোড়াটা এখানে 3 কেজির মতো ভুঁড়ি আছে বট। তো এটা আমি আনার পরে ডিপে রেখে দিছিলাম। তো এখন নর্মালি এসে এই কলের পানিতে ছাইরে যতটুকু পরিষ্কার করে নেওয়া যায়, ময়লা উঠায় নেওয়া যায় ততটুকু করে নিই। আর ওইখানে আমি এই যে পাতিলে গরম পানি দিয়ে দিছি। তো এই গরম পানির মধ্যে আর একটু পরে যতটুকু আর কি না বাছা যায় ততটুকু আমি গরম পানিতে দিয়ে সিদ্ধ করে মানে পরিষ্কার করে নেব। তো আগে একটু এই যেমনি নর্মালি পরিষ্কার করে দেখি যে আসলে পরিষ্কার হয় কিনা। যতটুকু উঠবো এরকম ততটুকু আর কি উঠাই নিব আমি। এই যে পরিষ্কার হইতেছে। এই যে অলরেডি পরিষ্কার হয়ে যেতেছে। আমি এখন এটাকে কেটে ছোট ছোট টুকরা করে নেব, যাতে আমার বাঁচতে সুবিধা হয়। আর আমার ওইখানে পানিটাও বলক চলে আসছে। হয়ে যাইতেছে টান লাগে। বেশি গরম পানি দেওয়া লাগবে না। পরিষ্কার হয়ে যেতেছে। যেগুলো এমনিতেই পরিষ্কার হয়ে যায় তো ওগুলো আমি এমনিতেই পরিষ্কার করে নেব। এই যে একটা চামচ নিছি, এই চামচ দিয়ে পরিষ্কার করতেছি। যেটা এমনি নর্মালি কাজ না হবে ওইটা আমি গরম পানিতে দিয়ে দেব। পরিষ্কার করা শেষ। এই যে হালকা হালকা একটু একটু এই যে ময়লা আছে, তো এগুলো এখন আমি যখন সেদ্ধ করব এগুলো সব পরিষ্কার হয়ে যাবে। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিছি। আর এই যে এখানে আমার ভুঁড়ি পরিষ্কার করা শেষ। এখন আমি তেলে দিয়ে দিব দারচিনি আর এলাচ। তো এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু আলু কেটে রাখছি আমি, তো পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিব। যেহেতু আমি শুকনো ভুনা করবো তাই জন্য পেঁয়াজ আর বেশি ভাজবো না। এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। হালকা একটু পানি দিয়ে দিব। দিয়ে দিব ওই যে লবণ পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো যেহেতু আমার এই বটটা এটা পুরো ফুল সেদ্ধ হয়ে গেছে, তো এই জন্য আমি বেশি আমার পানি লাগবে না, আর বেশি করাও লাগবে না, সেদ্ধ করা লাগবে না। বটটা একদম ফুললি সেদ্ধ হয়ে গেছে।
আমি এখন বটগুলো দিয়ে দিব। আর এর সাথে আলুগুলোও দিয়ে দিব। আমি একটা আলু দিছি এখানে। আমি প্রায় যে 20 মিনিটের মতো এটা বানাইছি। বানানোর পরে যে চর্বি, বুড়িতে যে ছিল, চর্বি ছিল, এগুলো যে তেল হয়ে গেছে। তো এখন আমি সামান্য পানি দিয়ে দিব। এখন যা আছে পানি নাই, শুধু তেল আর কিছু নাই। তো এখন এই যে সামান্য পানি দিয়ে দিব। তো আমার এই যে গুঁড়িটা হয়ে গেছে একদম, এই যে শুকনো আর কিচ্ছু নেই। তো আমি এখন এই যে জিরার গুঁড়ি দিয়ে দেব। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।